আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো দর্শক, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি সুন্দর ফেসবুক কভার ফটো পিএলপি ফাইল নিয়ে। প্রিয় দর্শক, এই পিএলপি ফাইলটি পাসওয়ার্ড আকারে থাকবে, অতএব সম্পূর্ণ ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ 6 ডিজিটের পাসওয়ার্ড ভিডিওর মাঝে একটু পরপর শো হবে, সেগুলো আপনাকে সংরক্ষণ করে পিএলপি ফাইলটি আনলক করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে দর্শক, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে পেজটিকে এখনই ফলো করে রাখুন, কারণ আমরা প্রতিদিন 2 থেকে 3টা পিএলপি ফাইলে আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এই ফেসবুক কভার ফটো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পরে আপনি কীভাবে এটি কাস্টমাইজ করে নেবেন, তার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, pixellab অ্যাপস। এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এটি নামানোর পরে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওপেন পিএলপি ফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে স্টোরেজে আপনি যেখানে সেভ করেছেন সেই জায়গায় আপনি পিএলপি ফাইলটা খুঁজে নেবেন। তো এরপরে কী করবেন, এখানে লেখা রয়েছে ফেসবুক কভার ফটো ডিজাইন পিএলপি ফাইল 5, এটি 5 নাম্বার ডিজাইন আমার চ্যানেলের। তো এই জায়গাতে ক্লিক করে দেবেন। এরপরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ হচ্ছে এটি কাস্টমাইজ করে নেওয়া। এরপরে এই যে লেয়ার অপশন দেখতেছেন, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাস্টমাইজ করে নিয়েছি। তো এখানে আপনারা আমি এই 3টে ফটো ডিলিট করে দিলাম। তো এই 3টি ফটো কীভাবে সেট করবেন আপনারা সেটি এখন দেখিয়ে দেবো। প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আপনি মন মতো আপনার যে 3টা ফটো দেবেন এখানে সেগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এইটি সিলেক্ট করে দেবো। তারপর উপরে যেই গ্রুপ অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপরে গোল মার্ক যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এরপরে টিক মার্কে ক্লিক করে দিয়ে আপনারা এটি সাইজ মতো বসিয়ে নেবেন। তো এরপরে আমি এটি এখানকার সাইজ অনুযায়ী বসিয়ে নিচ্ছি, বেশি বড় করে দেব না। হ্যাঁ 20 বা 20 ঠিক আছে। এরপরে আবার একটি ফটো নিয়ে আসবেন। তো কোন ফটোটা সিলেক্ট করি, এই ফটোটা নিয়ে এসে আমরা সেম প্রসেসে একইভাবে ফটোগুলো এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা 18 করে দেব। এখানে 18 সাইজ 18 রাখবো। পজিশনটা একটু ভালোভাবে চেঞ্জ করে নেই। হ্যাঁ, পজিশন ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। আবার প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পরে আবার একটি আমরা পিকচার নেব। সেমভাবে একই প্রসেস, একই কাজ। আঠারো করে দেব সাইজ। হ্যাঁ, কাজ শেষ। এখন আপনার এই যে নিচে যে লেয়ারটা রয়েছে এটা উপরে তুলে দিবেন। ফন্টে দিলাম, দেখেন এখানে। আর একটা কাজ হচ্ছে আপনি মাঝখানে যে ছবিটা দিবেন ওইটা কিন্তু আপনি উপরে সবার উপরে রাখবেন, তা না হলে কিন্তু ডিজাইনটা খারাপ দেখাবে। তো এরপরে আমি যে এখানে লিখছি মোবাইল গ্রাফিক্স ডিজাইনার, এখানে আপনি এগুলো ছড়িয়ে দিয়ে আপনি নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন আমি এখানে যে লেখাগুলো দিয়েছি এগুলো সব ডিলিট করে দিলাম। এগুলো আপনি নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি সব ডিলিট করে দিলাম। দেখেন এখানে সব ফাঁকা হয়ে রয়েছে, এগুলো আপনি ডিলিট করতে পারবেন। আপনি সব কিছু নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো পরবর্তীতে আবার নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।